নমস্কার, কেমন আছেন সবাই? মঞ্জুশ্রী অ্যাকুয়ারিয়ামের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি গুইডো টেট্রার জন্ম থেকে মৃত্যু সংক্রান্ত সমস্ত বিষয়। গুইডো টেট্রা কীভাবে রাখবে এবং কত সাইজের অ্যাকুয়ারিয়ামে রাখবে এবং গুইডো টেট্রা কী এবং গুইডো টেট্রার কালারই বা কী হয় এবং গুইডো টেট্রার মেল ফিমেল কীভাবে চিনবে, আরও নানা প্রশ্নের উত্তর দিতে আজকে আপনাদের কাছে চলে এসেছি। প্রথমেই বলা চলে গুইডো টেট্রার স্বভাব। এরা খুব শান্ত প্রকৃতির মাছ, তাই এদের ট্যাগমেটও যে কোনো মাছ হতে পারে, যেমন মলি, গাপ্পি, প্ল্যাটি, তারপরে হচ্ছে অ্যাঞ্জেল ইত্যাদি ইত্যাদি, ক্রোকোডাইল, শামুক, স্নেল ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবার তারপরে বলা চলে এদের মেল ফিমেল চিনবেন কীভাবে। এদের মেল ফিমেল চেনা খুব সহজ। ফিমেলদের বডি শেপ অনেকটা গোলাকৃতির হয় এবং পাখনা অনেকটা গোল গোল হয় এবং মেলের পাখনা লম্বাটে এবং চারিদিকে ঝুলে থাকে, যেটা আপনারা অ্যাকুয়ারিয়ামে দেখতে পাচ্ছেন। এবং ফিমেলের অ্যাডাল্ট ফিন অনেকটা গোলাকার হয় এবং মেলের অ্যাডাল্ট ফিন অনেকটা তীক্ষ্ণ হয়। এটা এইভাবেই আপনারা মেল ফিমেল চিনবেন। এবার এদের কালার করে রাখি বন্ধুরা। এরা অনেক ধরনের হয়, তাই এদের বাচ্চারা খুব পছন্দ করে, কারণ এরা খুব চনমনে মাছ। আর এদের কালারগুলি হলো রেড, পিঙ্ক, ইয়েলো, হোয়াইট, পার্পল ইত্যাদি ইত্যাদি। আর এদের কিন্তু প্রকৃতিগত কালার এটা নয়, প্রকৃতি বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম এদের এই কালারের রূপ। এবং তারপরে বলে চলে গুইডো টেট্রা যে কোনো খাবারই খেতে পারে। এরা সব ধরনের খাবারই খায়, আর এরা বেশি খাবার খেতে পছন্দ করে না, তাই এরা ট্যাঙ্ক নোংরা কম করে। তাই এদের ঘন জল পাল্টাতে হয় না এদের ট্যাঙ্কে, এবং এদের একসঙ্গে অনেক মাছ রাখা যায়। আর এরা ঝাঁকে থাকতে পছন্দ করে এবং এদের ট্যাঙ্কমেটস যারা এদের খুব সহজে এরা মানিয়ে নেয়। এরা যেহেতু শান্ত স্বভাবের মাছ, তাই এরা খুব চনমনেও হয়। কিন্তু এবার বলা চলে এরা টেম্পারেচারও এদের তেমন একটা ফ্যাক্ট নয়। এরা যে কোনো টেম্পারেচারে বেঁচে থাকতে পারে। সাধারণ টেম্পারেচার হলো 22 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এদের মেল ফিমেল নির্বাচন এরা নিজেরা করে এবং এদের একটি হাইডিং প্লেস দেওয়ার প্রয়োজন হয়, যেমন দেখছেন। এবং এদের লাইট দিলেও চলে এবং না দিলেও চলে। আর এই এয়ার পাম্পের বাবলস থেকে এরা প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টস এবং সব কিছু সংগ্রহ করে নিতে পারে। আর এদের বেশি অক্সিজেনের প্রয়োজন হয় না। তাই এক কথায় বলা চলে গুইডো টেট্রা হলো নতুনদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাছ। আচ্ছা, এইবার বলি গুইডো টেট্রা যেহেতু কম খায় সেহেতু কম পটি করে এবং কম অ্যাকুয়ারিয়াম নোংরা হয়। এইবার বলা চলে যে গুইডো টেট্রা কিভাবে সঠিক সুস্থ আছে নাকি দেখবে। মাছটা চনমনে করছে এবং কালারগুলো উজ্জ্বল হলে আপনারা বলবেন। আজকে এই পর্যন্তই, তাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিবারে আপনারাই যুক্ত হবেন, কারণ এই পরিবার আপনাদের। তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও চাওয়ার জন্য আমাকে কমেন্ট করবেন এবং নানা পরামর্শ এবং ভুল ত্রুটি ধরিয়ে দিতে আমাকে কমেন্ট করবেন।